ওখান থেকে আপনারা সব জায়গায় কানেক্টেড, হায়দ্রাবাদেরও কানেক্টেড পেয়ে যাবেন, সেকেন্দ্রাবাদেরও কানেক্টেড পেয়ে যাবেন। এখানে সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি, কিন্তু এখানে দেখুন বাংলাও আছে, জামাই 420, আনন্দ। দেখুন সিনেমা হলে যেগুলো সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে রামোজি ফিল্ম সিটির উদ্দেশ্যে। অটো করে নিলাম রামোজি ফিল্ম সিটি যাওয়ার জন্য। এই হচ্ছে রামোজি ফিল্ম সিটির প্রথম গেট, এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে প্রবেশ করতে হয়। এই দেখুন এটা রামোজি ফিল্ম সিটির টিকিট কাউন্টার সামনে। দেখুন এখান দিয়ে আপনারা টিকিট কাটতে পারবেন, এই যে এই জায়গা থেকে। এটা হচ্ছে মেন, অনলাইন অফলাইন সবই ব্যবস্থা এখানে আছে পেমেন্টের, কোনো দুশ্চিন্তার এখানে কোনো কারণ নেই। কিন্তু জায়গাটা দেখুন তো বড় জায়গা। রামোজি ফিল্ম সিটিতে চলে এসেছি, তা এখন বাজে 8:30। তা 8:30 থেকে টিকিট দেয় না, এরা 8:45 থেকে টিকিট দেবে আর 9টায় হচ্ছে খুলবে। আর টিকিটের লোয়েস্ট প্রাইস হচ্ছে 1750 টাকা, 1450 প্লাস ইনক্লুডিং জিএসটি সব নিয়ে। আরেকটা স্টার এক্সপিরিয়েন্স আছে, ওটা হচ্ছে আপনার 2500 টাকা। মানে টিকিটের দাম আমি শুনেছিলাম 1500 টাকা, কিন্তু এখন টিকিটের দাম বেরিয়ে গেছে, এখন 1750 টাকা হয়েছে, যেটা লোয়েস্ট। তা এখানে হচ্ছে এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই দিকটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আর এদিকে দেখুন সবাই ছবি তুলছে রামোজি ফিল্ম সিটির এই জায়গাটায়। তখন আমি একটা ছবি তুলবো, কিন্তু আজকে যেহেতু সানডে ভালো ভিড় হয়েছে। আর আরেকটা কথা বলবো, যারা রামোজি ফিল্ম সিটি আছেন সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ অটোতে আসবেন, অটোতে একটু বার্গেনিং করে নেবেন। ওরা 700-800 টাকা বলবে, কিন্তু আপনারা বার্গেনিং করে নেবেন। আমি মাত্র এলাম, আমরা 4 জন এলাম মাত্র 400 টাকায়, মানে খুবই কমে হয়ে গেল। কিন্তু এখান দিয়ে যাওয়ার সময় ওনাকে কন্ট্যাক্ট করে নিলাম যে যাবো। আপনার যাওয়ার সময় শুনছি একটু অসুবিধা হয়, বাট আপনারা যদি না পারেন, না ডাইরেক্ট কিছু পারেন, বলবেন উপাল বা এলপি নগর মেট্রো রেলওয়ে স্টেশন যাব, ওখান থেকে আপনারা সব জায়গায় কানেক্টেড, হায়দ্রাবাদেরও কানেক্টেড পেয়ে যাবেন, সেকেন্দ্রাবাদেরও কানেক্টেড পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে হচ্ছি ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিল্ম সিটি রামোজি ফিল্ম সিটি, যেটা তেলেঙ্গানা, সেকেন্দ্রাবাদ আর হায়দ্রাবাদ থেকে প্রায় 20 থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত। ওয়ার্ল্ডের লার্জেস্ট ফিল্ম সিটি। কত সিনেমার সিটিং হয়েছে, রামলীলা, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি, কিন্তু এখানে দেখুন বাংলাও আছে, জামাই 420, আনন্দ, রাজেশ খান্নার। আর এইদিকে দেখুন বাঙালির যে তিতলি, পরিণীতা, সেই সব বইয়ের শুটিং হয়েছে। দেখুন তিতলি, মিঠুন চক্রবর্তী। আর এখানে দেখুন রঞ্জিত মল্লিকের মুখ্যমন্ত্রী। ওদিকটা হচ্ছে প্রিমিয়াম লাউঞ্জ, শিশু, এটা হচ্ছে লাগেজ রুম, এখানে সবই আছে, ওয়াশরুম সবই আছে, ওয়াশরুম আছে। হচ্ছে রামোজি ফিল্ম সিটির টিকিট কাটলাম। তো এবার টিকিটের ডিটেলসটা আপনাদের বলছি। টিকিট কাটা হয়ে গেছে, দেখালামই আপনাদের। টিকিটের দাম নিল হচ্ছে 1711 টাকা, আপনার হচ্ছে 1450 টাকা টিকিটের দাম, জিএসটি, আর সেই জিএসটি নিয়ে হচ্ছে মোট 1711 টাকা, 1%, মানে 16/2/2025 টিকিটের দাম হচ্ছে 1711 টাকা। যারা বলে 1112 ভুল কথা, বলে লোয়েস্ট প্রাইস হচ্ছে এটাই, 1711 টাকা। চলুন এবার ভেতরে এন্ট্রি নেওয়া যায়। টিকিট দেখানোর পর ভেতরে ঢুকে বসলাম, বাসে উঠলাম। এই বাস থেকে মেন পয়েন্টে আবার যাবো, এই হচ্ছে বাস।
বাস অ্যাভেলেবেল আছে, কোনো পরপর দেখুন বাস দাঁড়িয়ে আছে। তা আমরা এখন যাত্রা শুরু করলাম। এখান থেকে মোটামুটি ধরুন 3 থেকে 3.5 কিলোমিটার যেতে হবে ভেতরে রামোজি ফিল্ম সিটির মেন পয়েন্টে। এই দেখুন এখানে লেখা আছে রামোজি ফিল্ম সিটি। জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে তৈরি রামোজি ফিল্ম সিটি। তার জন্যে আমি আপনাদের সুবিধার্থে দুটো পর্বে দেখাবো, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। দেখুন ফুলগুলো এত সুন্দর, যেগুলো আপনারা শুটিংয়ে দেখেন যে কী সুন্দর ফুল রাস্তায় দাঁড়িয়ে, দেখুন কেমন সুন্দর কালারিং ফুল, খুব সুন্দর লাগছে। আর ভিউটা তো অসাধারণ লাগছে। আমরা আবার মেন যে রামোজি ফিল্ম সিটির সেই গেটে দেখুন প্রবেশ করছি। এটা হচ্ছে মেন রামোজি ফিল্ম সিটির গেট। এখান থেকে আরও বলছে মোটামুটি 1 কিলোমিটার যেতে হবে, মানে মেন যে পয়েন্ট যেখানে শুটিংয়ের সমস্ত কিছু দেখার, বাস ট্যুর বলুন, এদের আদার্স ট্যুর, এদের ওয়েলকাম লেখা আছে। আর এটা হচ্ছে যে অফিস, রামোজি ফিল্ম সিটির যে মেন যে অফিস সেটা হচ্ছে এখানটা, এইটা যেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন অ্যাট্রাকশন, ভগবান সেট, রামোজি অ্যাডভেঞ্চার, হাওয়া মহল, গার্ডেন, সমস্ত কিছু দেখার। আর এইখানে আমাদের বাস এসে নামালো। আর এখানে দেখুন সমস্ত কিছু, এখানে আপনারা ঘোড়ায় চড়তে পারবেন, ব্রেক ড্যান্স দিতে পারবেন, অনেক কিছু এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। দেখুন খুব সুন্দর কিন্তু, আর জায়গাটা কিন্তু অনেক বড় জায়গা। এই দেখুন সবাই ঘোড়ায় উঠছে, আমিও একবার ঘোড়ায় উঠবো। দেখুন খুব মজা লাগবে কিন্তু ঘোড়ায় উঠে। উঠেছি দেখো ঘোড়ায় রকিং, এটা কিন্তু ফ্রি, এটা ফ্রি, কিন্তু এটা কিন্তু আলাদা ওই 1711 টাকার মধ্যে এটা কিন্তু আছে। দেখুন হ্যাঁ, 9:30টায় আপনার ওপেনিং সেরেমনি দিয়ে তারপর শুরু হয়। আটটা 45-এ আপনার টিকিট দেবে, তারপরে ঢোকাবে। সেই বাসে আবার মোটামুটি 5 কিলোমিটার এসে 9:45 হয়েছে ওপেনিং সেরেমনি ঘোষণা আছে। এখন 9:35 বাজে। ওপেনিং সেরেমনি হয়ে যাওয়ার পর তারপরে আপনারা ওই বাস ধরে আবার ভেতরে ঘুরতে যেতে পারবেন। তো চলুন এখন ওপেনিং সেরেমনিটা শুরু হচ্ছে, ওপেনিং সেরেমনিটা দেখি তারপরে। তা দেখুন ওপেনিং সেরেমনি শুরু হচ্ছে। তা ঠিক 9:45-এ যেমন টাইম বলেছিলেন সেরকম টাইমই শুরু হচ্ছে। এই ওপেনিং একটা প্রোগ্রাম হবে, তারপরে একটা ডান্স শো হবে, তারপর এর ভেতরে আপনাকে এন্ট্রি করতে দেবে। দেখুন না, এটাও কিন্তু শুটিংয়ের দৃশ্যই বলা যায়। যেটা আমরা বড় বড় যে মহলগুলো দেখি, গেটগুলো, এটা কিন্তু সেই হিসাবে দেখানো হয়। সাউথ ইন্ডিয়ান কালচারের যে নাচ গান সেটা হচ্ছে, এবং গুজরাটি এবং রাজস্থানীদের যেগুলো কালচার সেই নাচে এরা দেখাচ্ছে, সমস্ত ধরনেরই দেখাচ্ছে। বাঙালি নাচ নিয়েও একটা দেখাবে। এখানেও দেখুন একটা ডান্স প্রোগ্রাম হচ্ছে। ওই প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে একটা প্রোগ্রাম হবে শাহরুখ খানের গানে। দেখুন
আর এই যে গেটটা খুলে দিয়ে গেটটার ভেতর দিয়ে কিন্তু সবাই যাবে। এই সেটটা কিন্তু অসাধারণ সেট। এদিকে জায়গাটা, চলুন আমরা এখন ভেতরে ঢুকে গেছি। এই যে ভেতরে এই দিক দিয়ে মেন আবার দুটো প্রোগ্রাম আছে, সেখানে আবার প্রোগ্রাম দেখতে যেতে হবে। সেখানে লাগছে সেটটা। এটা দেখুন, সিংহাসনটা দেখুন। এই সিংহাসনের একটা তো ফটো তুলতেই হবে, খুব ভালো লেগেছে আমার সিংহাসনটা। देखना की है ला खिचू केड़ा फिर फोटो मेरी खिची कमनिंदर किथे आ ओए তো আমরা এখন পেট্রোল পাম্পের সামনে, হচ্ছে পেট্রোল পাম্প। এবার অনেক প্রবলেম হয়ে গেছে, আগে পেট্রোল পাম্পটা ঘুরে নিতে হবে। এটা হচ্ছে পেট্রোল পাম্প, যেটা শুটিং হয়। সে দেখুন গাড়িতে গাড়ি আর পেট্রোল পাম্প খুব সুন্দর লাগে পেট্রোল পাম্পটা। সমস্ত খাবারের দোকানও পাবেন, কিন্তু খুব একটু হাই দেখার আছে। ওনাকে এটা দেখে আসি। আমরা এখন ফিল্মি দুনিয়ার ভেতরে ঢুকে গেছি। এই গাড়ি করে পুরো ঘুরবো, কেমন কী শুটিং হয়, কীভাবে দেখানো হয়, সেভাবে এটাতে আগে ঘুরবো। চলুন আগে গাড়িতে উঠে নিই। গাড়িতে উঠে গেছি, এবার যাবো ফিল্মি দুনিয়া দেখতে। आइए मेरे साथ अर्जुन के साथ सफर करते हैं फिल्मी दुनिया का। ও অসাধারণ লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখুন আমাদের ভালো করে দেখায়। তা ফিল্মি দুনিয়া দেখুন কিভাবে শুটিং করার সময় কিভাবে কিরকম পুতুল, যেগুলো আমরা ছোট ছোট দেখি, কিভাবে মানে আদাব নমস্তে এগুলো করা হয়। দেখুন বাহ, কি সুন্দর মাথা যাচ্ছে, বাহ খুব বিউটিফুল। আর এটা কিন্তু একটা মাহেলের মতোই, দেখুন পুরো মাহেলটার মধ্যে সাজানো আছে সমস্ত। দেখুন যখন ঘোড়ায় যাত্রা করে, যখন কোনো হসপিটালে অ্যাম্বুলেন্স আসে, বা কীভাবে প্রণাম করে, আদাব করে, সমস্ত ধরনের দেখানো আছে। কীভাবে যখন বাজি ফাটায়, ও এই দেখুন প্যারাশুট জাম্পিং, যখন আইসক্রিম আসে কিংবা কোনো দোকানের সামনে কিভাবে থাকে, ওপরে যখন শুটিং হয়, যখন আমরা দেখি নিচ দিয়ে ওপরে কেউ দিচ্ছে কোনো ফুলের গার্ডেন বা কিছু, কিংবা ডিনারে যখন বসে রয়েছে কোনো কফি শপে, সেটাও দেখুন কোনো কার্নিভাল হচ্ছে সেরকম, কোনো ক্যাফেতে অনুষ্ঠান হচ্ছে সেরকমও দেখুন। এবং এটা আইফেল টাওয়ার, খুব সুন্দর। আবার এখানে একটু স্নো ওয়ার্ল্ডও আছে, যখন বরফের মধ্যে দেখা যায় যে ছবিগুলো, সেগুলোর মতো দেখুন খুব সুন্দর। মানে আমি তো বলবো 1752 টাকা একটু টিকিটের দাম বেশি, কিন্তু দেখারও অনেক জিনিস আছে। এটা খুব দেখুন কিভাবে লাইটিং শোটা করানো হয়েছে, সাধারণ লাগছে, কিন্তু খুব সুন্দর লাগছে, এটা সাধারণ। সমস্ত দেখুন কালারিং লাইটিং কিভাবে চেঞ্জ হচ্ছে। এখন লন্ডনের ব্রিজ, কিভাবে যখন লোককে বেঁধে রাখা হয়, ডাকাত বা চোরের যে গল্পগুলো হয়, যে সিনেমাগুলো দেখুন, পুরনো যুগের গাড়ি, কীভাবে শুটিংয়ের আলোটা চেঞ্জ করতে হয়, সেটাই ফিল্মি দুনিয়ায় দেখাচ্ছে। দেখুন আলোটা চেঞ্জ হচ্ছে, আবার ডান্স প্রোগ্রাম কেমন হয়,
এগুলো যেটা আমাদের রিকায় আছে সেইটা। হ্যাঁ সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু এটা। এর নাম হচ্ছে দেখুন যখন আমরা একটা গোয়া থেকে আরেকটা গোয়া যাচ্ছি সমস্ত সেট আপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সমস্ত সেট আপ দেখুন। দেখুন যখন ঝড় ওদের সাইক্লোন হয় কিভাবে দেখানো হয়, যখন মুরগিরা ওড়ে সেইভাবে কিভাবে দেখানো হয়, পাখি কিভাবে ঘোরে সেইটা দেখানো হয়, যখন কেউ বই পড়ে সেটা কিভাবে দেখানো হয়, খুব সুন্দর। দেখুন পাহাড়ের মধ্যে যখন জঙ্গলে যারা থাকে, যারা আদিবাসী নৃত্য করে তাদের কিভাবে যেভাবে ড্রাম বাজায় দেখুন এই কোনো পার্টিতে বা জঙ্গলের মধ্যে, সেটাও দেখানো হয়েছে এখানে, খুব সুন্দর। কারুকার্যগুলোও ভালো, মানে এত সুন্দর মাহেলের মধ্যে মাহেল, খুবই সুন্দর কারুকার্য। আমরা এবার ফিল্মি দুনিয়ার জঙ্গলে ঢুকলাম। এটা হচ্ছে জঙ্গলে কিভাবে কি থাকে দেখুন, কুমিরের যে দৃশ্য থাকে, সমস্ত ধরনের দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন সাপ, খুব সুন্দর লাগে। দেখুন রানী যখন শেষে থাকে সেইটা, উপর দিয়ে কীভাবে শুটিং, দেখুন ক্রিসমাসের যে পার্টিগুলো হয় সেভাবে কিভাবে শুটিং হয় সেইটা এখানের মধ্যে তুলে ধরা হয়েছে, সুন্দর লাগছে, সাধারণ। দেখুন বিভিন্ন ধরনের লাইটিং, তাজমহল বলুন, কুতুব মিনার বলুন, কিভাবে পাহাড়ের মধ্যে চার মিনার বলুন। হায়দ্রাবাদে তো জানেন চার মিনার হচ্ছে গর্বের জায়গা। ধরুন দেখুন বিয়ের অনুষ্ঠান কিভাবে সাজানো হয়, বিয়েতে যারা নাচে গানে তাদের কিভাবে সাজানো হয়, কিভাবে স্টেজে ইউজ করা হয়, সমস্ত ধরনের এখানে ফুটিয়ে এখানে তোলা হয়েছে। আলিবাবা দেখুন, এটা আলিবাবা তোলা হয়েছে। যাক ফিল্মি দুনিয়া শেষ হলো, এবার পরবর্তীতে আপনাদের বেরিয়ে আপনার যাচ্ছে। দেখুন ফিল্মি দুনিয়ার বাইরেটা খুব সুন্দর লাগবে। Against those who are coming from Space Yatra, kindly proceed towards a local. আমরা পেস যাত্রা দেখবো, পেস যাত্রা কীভাবে দিয়ে দেখানো হয় সেই শুটিংটা। আর ওপরে ওই দেখুন হেলিকপ্টার, দেখুন হেলিকপ্টার কীভাবে ল্যান্ড করা হয়, কীভাবে ইউজ করা হয় দেখুন। আর এটা হচ্ছে স্পেস যাত্রা, এটা হচ্ছে স্পেস যাত্রার মেন স্পট। এখান থেকে দেখুন লাইন পড়েছে, লাইনটা কিন্তু আমাদের আগে মিনিমাম 100 থেকে 150 লোক আছে। দেখুন পেস যাত্রা শুরু হয়ে গেছে। এটা পেস যাত্রার ভেতরটা আপনাদের দেখাচ্ছি কীভাবে, দেখুন যেগুলো অ্যানিমেশন হয়, অ্যানিমেশনে কিভাবে দেখি টিভিতে, সেইটা দেখুন দেখানো হচ্ছে ভালোভাবে। মানে কিভাবে কাপে কিভাবে ধরা হয়, কিভাবে একটা অ্যানিমেশনের জাদুতে আমরা যে সিনগুলো বইগুলো দেখি সেগুলো দেখানো হচ্ছে। দেখুন অসাধারণ। ফিল্মি দুনিয়া স্পেস যাত্রা দেখে এবার রামুজি মুভি ম্যাজিকের দিকে যাচ্ছি, দেখে অনেকে দেখা যায়। দেখুন সিনেমা হলে যেগুলো দেখানো হয় মাতে, তো আমরা এখন হলিউড লাইট ক্যামেরা অ্যাকশন ব্যাকলাইট স্পেশাল দেখবো কীভাবে হলিউড দেখানো হয়। দেখুন কীভাবে শুটিংগুলো করানো হয় দেখুন আমাদের চোখে। এটা কিন্তু মানুষ নিয়ে যাচ্ছে, এগুলো সব মানুষ, কিন্তু পর্দাটা যেহেতু কালো সেহেতু আমরা এটা বুঝতে পারছি না, আর পুরো লাইটটা ঘর অন্ধকার, তার জন্যে এইভাবেই করা হয়। দেখুন এই মানুষগুলো কিন্তু কালো ড্রেস পরে আছে, আর মাঝখানে শুধু আপনার গ্লাভসগুলো কালারিং, তার জন্য এখানে বোঝা যাচ্ছে না। এত সুন্দর পার্ট, এইভাবেই শুটিংগুলো হয়, আমরা বুঝতে পারি না। বাট দেখুন রামোজি ফিল্ম সিটি আসলে এগুলো আপনারা বুঝতে পারবেন। এই দেখুন হাত ছেড়ে দিয়েছে, এটা হাত চায় না, এটা মানুষ ধরে আছে, তাদের ড্রেসটা কালো পরা। তার ডান্স না ফিল্মি দুনিয়া পেস যাত্রা এইসব দেখার পর এখন একটা ডান্স শো হবে, তারপরে নাকি বাস ট্যুর শুরু হবে নাকি 12:30 থেকে। মানে এইটুকু টাইম ওই ডান্স শো এই শো করে আপনাদের দিন টাইম চলে যাবে, আর এটাকে পারবে না, বাস ছাড়বেই না। এগুলো যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু বাস ছাড়বে না, এটা রামোজি ফিল্ম সিটিতে মাথায় রাখবেন।
তো বলে না এত টাইম লাগবে এখানে অনেকটা টাইম চলে যাচ্ছে। বাট ভালো লাগছে, খারাপ লাগছে আমি বলবো না, বাট টিকিটের প্রাইসটা এত বেশি তার জন্য খুবই খারাপ। মানে এত সাধারণ মানুষ, কিন্তু তবু প্রচুর ভিড়, দেখুন কত মানুষ এসছে এখানে। আজ রোববার বলে তাও একটু ভিড় বলছে, অন্যদিন আর দিকে এত ভিড় হয় না। কথা বলছি, এই হচ্ছে স্টান শো। এখানে একটা স্টান শো হবে, স্টান শো। এই দেখুন এটা স্টান শো, যেভাবে মারপিটগুলো হয় সেটা আপনাদের কীভাবে অভিনয় হয় সেইটা আপনাদের এখানে তুলে ধরবে। সুন্দর স্টেজটা দেখুন, যেমন আমরা টিভিতে দেখি যেরকম স্টেজ সেই রকমই পুরো। দেখুন যারা খুব ভালো লেগেছে স্টান শোটা, খুব সুন্দর স্টান শো। প্রথম 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পুরো বেকার। এবার যাচ্ছি বাস ট্যুরে। এতক্ষণ ওই অ্যাকশন দেখলেনি আপনারা, চলুন এবার যাবো বাস ট্যুর। বাস ট্যুরটাই দেখার, ওই বাহুবলীর শুটিং, রাজাদের শুটিং, ওগুলো হচ্ছে দেখার। বাস ট্যুরটা করি। তো এবার আমরা বাস ট্যুরে যাব, বাসে এখানেই আসবে। তো ওই পর্বটা পরবর্তী ব্লগে দেখা।